আমেরিকা এবং ইরানের যুদ্ধের পরবর্তীতে সারা বিশ্বে যে তেলের সংকট হয়েছে সেই হিসেবে বাংলাদেশেও তেলের একটি সংকট দেখা দিয়েছে। তবে সরকার বলছে তেলের কোনো সংকট নেই, কিন্তু সরকার রেশনিং করে দেওয়ার পর থেকেই বিশেষ করে পাম্পগুলোতে মোটরসাইকেলের একটা হিড়িক পড়েছে তেল কেনার। কিন্তু পাম্পগুলো মালিকরা জানিয়েছেন গোপালগঞ্জ জেলায় 22টি পেট্রোল পাম্প রয়েছে। এখানে তারা আগেও যেমন তেল পেতেন এখনও সেই একই হারে তেল পাচ্ছেন, বরঞ্চ আগের চাইতে তারা বেশি তেল পাচ্ছেন। কিন্তু বেশি পেলেও মানে গ্রাহকদের চাহিদা তারা পূরণ করতে পারছেন না। আগে লোকালের থেকে নিতাম, দোকানের থেকে নিতাম, এখন এই যে আমরা পাম্পে এসে সিরিয়াল দিচ্ছি, তেল অনেক লোক এই যে পাম্পে এসে সিরিয়াল দিচ্ছে, এখন এই পাম্পের থেকেই আমাকে নেওয়া হবে। আমরা কেন লোকালে পাচ্ছি না, দোকানেই পাচ্ছি না তেল। আর দাম পালিও দাম অনেক বেশি, 150 টাকা লিটার, 200 টাকা লিটার, যা নিয়ে পারতেছে, বুঝছেন, এই হলো অবস্থা। বিশেষ করে মোটরসাইকেল যারা চালক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 500 টাকার তেল তারা নিতে পারছে এবং কৃষকদের কেউ আপনার 5 থেকে 20 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তবে অনেক কৃষক অভিযোগ করেছে আগে গ্রাম অঞ্চলে যে ডিজেলটি তারা হাটে বাজারে কিনতে পেতেন সেটি এখন পাওয়া যাচ্ছে না, এবং যদি পাওয়া যায়ও সেটা 150 থেকে 200 টাকা তাদেরকে লিটার প্রতি দাম দিতে হচ্ছে। যে কারণে আগের এই গ্রামের কৃষকরা এখন পাম্পে এসে ধর্ণা দিচ্ছেন এবং তারা প্রায় কেউ দিনব্যাপী এখানে লাইন দিয়ে তারা তেল সংগ্রহ করছেন। অনেকে 10 বিঘা 20 বিঘার ধানের ব্লক রয়েছে, তারা এই তেল যদি নিয়মিত না পায় তাহলে তাদের এই ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে তারা জানিয়েছেন। তেল দিয়ে আমার 20 বিঘা জমি আছে বলকে, 20 বিঘা জমি আমার প্রতিদিন 8 থেকে 9 লিটার 10 লিটার তেল লাগে। আমি এই 8-10 দিন তেল দিতে মানে পানি দিতে পারতেছি আমার বলকে। আমি একজন কৃষক। তবে মালিকরা পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন যে তেলের সংকট নেই, আগের মতোই স্বাভাবিকই আছে, কিন্তু মানুষ হয়তো মুনাফার কারণে কিছু অসাধু ব্যবসায়ী হয়তো তারা মজুত করছেন, যে কারণে এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবে হয়তো ভবিষ্যতে এই সংকট থাকবে না বলে তারা আশা প্রকাশ করেছেন। আমিনুল হাসান শাহিন, বাংলাদেশ প্রতিদিন, গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলায় মোট 22টি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে আমরা পূর্বে যেমন তেল পেতাম এখনও সেরকম পাচ্ছি, বরঞ্চ তার চেয়ে বেশি পাচ্ছি, কিন্তু চাহিদায় 3 গুণ বেড়ে গেছে। যে কারণে আমরা যেদিন তেল আনতেছি হয়তো পরবর্তী 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সে তেল শেষ হয়ে যাচ্ছে। আমি যেমন গত পরশুদিন 8000 লিটার তেল পেয়েছি, গতকাল সকালে শেষ হয়ে গেছে। আজকে 8000 লিটার তেল এনেছি, হয়তো আগামীকাল সকালের মধ্যে চলতে পারে।